বন্ধুরা, এটি হচ্ছে একটি ইকোফ্লো পোর্টেবল পাওয়ার স্টেশন, যার মডেল হচ্ছে Delta 3 1000 এয়ার। তো এই প্রোডাক্টটির সমস্যা হচ্ছে আপনার অতিরিক্ত গরম হয়ে যায়। তো এই প্রোডাক্টটি নর্মালি গরম হবে, এ নিয়ে কোনো ভয়ের কিছু নাই। কিন্তু যদি মনে করেন যে অস্বাভাবিক হারে গরম হয়ে যাচ্ছে, তাহলে আগে চেক করবেন এর ভেন্টিলেটর ব্যবস্থা। তো এর ভেন্টিলেটরে যদি অতিরিক্ত ময়লা জমে যায় এবং বাতাস চলাচল করতে না পারে, সেক্ষেত্রে প্রোডাক্টটির ভিতরে অতিরিক্ত গরম হয়ে যাবে এবং ফ্যানে শব্দ করবে। তো এই প্রোডাক্টটির ভেন্টিলেটর ব্যবস্থা দেখতে পাচ্ছেন কিছুটা ময়লা জমেছে, এবং অপর পাশে অতিরিক্ত ময়লা জমার কারণে এর ভেন্টিলেটর বন্ধ হয়ে গেছে, যার কারণে আপনার ভিতর থেকে বাতাস চলাচল করতে পারে না। এর জন্য মূলত প্রোডাক্টটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ভেন্টিলেটর পুরোটাই বন্ধ হয়ে গেছে আপনার ময়লা জমে। তো আপনার যদি প্রোডাক্টগুলো আপনার জানলার পাশে সেট আপ করে থাকেন, সেক্ষেত্রে দ্রুত ময়লা জমে যায়। সেক্ষেত্রে আপনার কিছুদিন পর পর এই ময়লাগুলো পরিষ্কার রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ভেন্টিলেটর পুরো ময়লায় ঢেকে গেছে। তো আমি এখন একটি পুরাতন ব্রাশ দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে দিব, তাহলে আর এই সমস্যাটি হবে না। যদি এর ভেন্টিলেটর ব্যবস্থা আপনার সবসময় পরিষ্কার থাকে, অর্থাৎ বাতাস চলাচল করতে পারে, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টগুলো অতিরিক্ত গরম হবে না। তো প্রতিটি ইকোফ্লো ডিভাইসই আপনার ভেন্টিলেটর ব্যবস্থা সবসময় পরিষ্কার রাখবেন, তাহলে প্রোডাক্টটি অতিরিক্ত গরম হবে না। যদি অভ্যন্তরীণ অতিরিক্ত গরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে টেম্পারেচার চিহ্ন শো করবে। সেক্ষেত্রে প্রোডাক্টটি কিছুক্ষণ অফ রেখে আবার ইউজ করলে এই সমস্যাটির সমাধান হয়ে যায়। তো আমি কিন্তু এখানে এই প্রোডাক্টটির ভেন্টিলেটর ব্যবস্থা পরিষ্কার করে দিলাম একটি ব্রাশের সাহায্যে। তো এর ভেন্টিলেটর ময়লাগুলো পরিষ্কার করার পর প্রোডাক্টটির কিছুক্ষণ চালিয়ে দেখলাম, তো আগের থেকে এর গরমটা অনেক কমে গেছে। তো আপনারা আপনাদের ইকোফ্লো প্রোডাক্টটির ভেন্টিলেটর সবসময় পরিষ্কার রাখবেন। তাছাড়া এই Delta 3 1000 প্রোডাক্টটি নর্মালি গরম হবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে আগেই চেক করবেন এর ভেন্টিলেটর কোনো ময়লা জমে আছে কিনা। যদি ময়লা জমে থাকে, সেক্ষেত্রে আপনার একটি পুরাতন ব্রাশ দিয়ে পরিষ্কার করে রাখবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।